চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। মতলব উত্তর প্রতিনিধি জাকির হোসেন বাদশার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শুক্রবার দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের চর ওয়েস্টার বাহেরচর মেঘনা নদীর তীরে বালু খেকোদের হাত থেকে নিজেদের ভিটে মাটি রক্ষায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বিএনপির নেতাকর্মী এবং চরাঞ্চলের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। মানববন্ধনে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ সেলিমুস সালাম, আইন বিষয়ক সম্পাদক ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট শরীফ মাহমুদ ফেরদৌস শাহিন, মোহনপুর ইউপি সদস্য সিরাজুল ইসলাম চোকদার, ইউপি সদস্য শাহাদাত হোসেন, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ হুমায়ুন, মোহাম্মদ রহিম উদ্দিন, উপজেলা বিএনপি নেতা মিলন মুন্সি ও বিএনপি নেতা শিপন খান সহ অনেকে। মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা বলেন, আমরা চাই নদীতে বালু সন্ত্রাস বন্ধ করে আমাদের ঘর বাড়ি রক্ষা করতে। নদী ভাঙনের কবলে যারা পড়েছেন শুধু তারাই বুঝবেন এ কষ্ট কেমন। তাই বালু খেকোদের অবৈধ কর্মকাণ্ড বন্ধ করে তাদের হাত থেকে মতলববাসীকে রক্ষা করতে জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাই। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ সেলিমুস সালাম জানান, ইতিমধ্যেই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের বিষয়ে চাঁদপুর জেলা প্রশাসন ও সাংবাদিকদের সাথে বিষয়টি নিয়ে মতবিনিময় করেছেন। জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শরীফ মাহমুদ ফেরদৌস শাহিন বলেন, কারা অবৈধভাবে বালু কেটে নিচ্ছে তা অনেকেই জানেন। বালু খেকোরা প্রশাসনকে ম্যানেজ করে রাতের আধারে নদীতে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে। এতে করে আমাদের ইউনিয়নের বাড়িঘর নদী ভাঙনের কবলে পড়ে বিলীন হয়ে যাচ্ছে। অক্টোবরের 1 তারিখে এলাকাবাসী তাদের বালু উত্তোলনে বাধা দিতে গেলে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। গুলিতে একজন মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। আবার কখনো আমাদের ডাকে সাড়া দেয়, ওনারা কখনো প্রশংসনীয় ভূমিকা। সন্ত্রাসী, চিহ্নিত সন্ত্রাসী, তারা কোনো আইনের তোয়াক্কা করে না। প্রশাসন আজকে আসলে কালকে আবার তাদেরকে ম্যানেজ করে এইভাবে আমাদের এই মৌজাগুলিকে নিঃস্ব এবং নদীগর্ভে বিলীন করার উপক্রম করে ফেলেছে। আজকে আমরা এই এলাকাবাসী সবাই সমবেত হয়েছি। আজকে নারী, পুরুষ, বৃদ্ধ, আবাল বনিতা আমরা আজকে মানববন্ধনে উপস্থিত হয়েছি। এই বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা আজকে এলাকাবাসী একাকার হয়েছি। আমরা প্রশাসন সহ সর্বোচ্চ মহলের, চাঁদপুর জেলা প্রশাসন সহ সর্বোচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমাদের অবহেলিত, বঞ্চিত এবং চরাঞ্চল এলাকা, নদী বিচ্ছিন্ন এলাকাকে আপনারা রক্ষা করেন। আমাদের এই আবাসভূমিকে আপনারা বিলীন করে দিবেন না। আপনারাই আপনাদের একমাত্র সুরক্ষার, আপনারা ছাড়া আমাদের এখানে আর কেউ নেই। আপনার যেভাবে বালু কাটা হচ্ছে, এখন সেই ভূমিদস্যুরাই এখনো মাটি কাটা অব্যাহত রেখেছে। আমরা প্রতিবাদ করতেছি। বিগত সরকারের আমলে, আওয়ামী লীগ সরকার আমলে যেভাবে নিরীহ মানুষের মাটিগুলি কেটে নেওয়া হয়েছে, এই মাটি যাতে কাটতে না পারে, এই ফসলি জমি, এখানে আলু চাষ হয়, ধান হয়, শস্য হয়, পাট হয়, বিভিন্ন ফসলাদি হয়, কিন্তু এই দুষ্কৃতিকারীরা দিনে এবং রাতের আধারে এই মাটিগুলি কেটে নেওয়া হচ্ছে। প্রশাসন থেকে মাঝে মাঝে আসে, ব্যবস্থা নেয়, কিন্তু তাদেরকে কোনো অবস্থায় তাদের মাটি কাটা বন্ধ হয় না। এখানে যদি এটা অস্থায়ী ক্যাম্প করে কিছুদিন একটা পুলিশ ক্যাম্প করা হয় অস্থায়ীভাবে, তাহলে এখানে হয়তো মাটি কাটা বন্ধ হতে পারে। আমি প্রশাসনের কাছে দাবি করছি, একটি অস্থায়ী ক্যাম্প করে এদেশের জনগণকে তাদের এই মাটিকে রক্ষা করার জন্য, এই দেশটাকে রক্ষা করার জন্য, যেভাবে নাকি মাটি কেটে নিয়ে যায় বিরুদ্ধে। এরকম কি আমরা বিগত সময় মাটি কাটছে, ওই টাইমে আমরা হামলা মামলায় শিকার হয়েছি এই মাটি কাটা ফিরাইতে গিয়া। এরকম কি এই যে মাটিগুলাই কাটতে নিতেছে, আমার ফসলীয় জমি কাটটা বিলীন করে দিতেছে। আমরা প্রশাসনের কাছে অতীত ভালো মতো কাজ করে এবং এই নিউজগুলো যাতে সাংবাদিক ভাইয়েরা ভালো করে ছড়ায় দেয়, যাতে মানুষ জানতে পারে মতলব উত্তরে চরাঞ্চলগুলোতে কি হচ্ছে, এবং আমাদের এই ফসলি জমিগুলো আমরা রক্ষার্থে জনগণ আমরা সব এক কথায় আছি ইনশাআল্লাহ। চতুর্দিকে ড্রেজার লাগাই দিছিল, উনি যদি একটা ইশারা দিলে সমস্ত ড্রেজারগুলো বন্ধ হয়ে যেত, মাটি কাটা বন্ধ হয়ে যেত, উনি করে নাই। ওই লোকগুলি আবার উৎপাদিত রয়েছে চতুর্দিকে ইশারটা কাটার জন্য। আমরা কিছুদিন আগে শুনছেন হয়তো গত 1 তারিখে হাসিমপুর মৌজা, দক্ষিণবর্ষ হাসিমপুর মৌজা রাতের আধারে বালি করার সময় এখন গুলিবর্ষণ হয়েছে। বালু যারা চুরি করে কাটতেছিল তারা গুলি করছে, যারা ফিরাইতে গেছে তারা আহত হয়েছে, এখন হাসপাতাল চিকিৎসাধীন। ঠিক সেম চতুর্দিকে এভাবে যারা আগে কাটছিল এরাই কাটতেছে।
যদি এমনিভাবে যদি বালু কেটে নিয়ে যায় তাইলে আমাদের শহর স্তরে এবং বাহির স্তরের জনসাধারণ আমরা ক্ষতির মুখে পড়ব, যাতে নাসিরাকান্দি এবং যাতে আমরা ক্ষতিগ্রস্তের ভিতরে না যাই। আমরা সর্বদিকে আমরা অনুরোধ করি আইন প্রশাসন যাতে আমাদের পাশে থাকে।